গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আজকে দেখো আমি চা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। চা দিয়েই সকালটা শুরু করলাম। তো এই যে চা খাচ্ছি। শরীরটা আজকে না খুব একটা ভালো না, দেখো চোখ মুখ দেখেই বুঝতে পারবে আমার শরীরটা অতটা ভালো না। এতটা গরম পড়েছে তো শরীরটা ভালো লাগছে না, গরমে কোনো কিছু খেতেও ভালো লাগছে না। তো সকালে এই যে চা বিস্কুট খাওয়ার পরে আমি জল দিয়ে চিনি দিয়ে একটু নুন দিয়ে জল মুড়ি খাবো। সকালে এটাই আমি খাবো। আর একেবারে দুপুরবেলা যা খাবার খাবো। তা আজকে দুপুরবেলা রান্নাবান্না কী হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা শেয়ার করবো না, যদিও বা কী কী খাচ্ছি না খাচ্ছি সেটাই বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিশাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ দেখাবো তোমাদের আমাদের ছেলেরা কত সুন্দর খাওয়া দাওয়া করে। ডিমের অমলেট, ডাল, এই গরমে ডিমের অমলেট, ডাল, আর কি আছে আলুর ভাজা না আলু চচ্চড়ি। তো তোমরাই দেখে না, আমি তো এই দেখাচ্ছি। তো ছেলেরা কি ওদের খাবে কালকে সেটাই রেজাল্ট একটু দেবে আমার দেখিয়ে বড় দেখে ছেলের, নাও মানে এক আমার ঝলক। মেজদির ছেলের। ছেলেরা ও সেই খাচ্ছে হচ্ছে খুশি, সেই ডাল, লেভেলে হাসে। আলু সিদ্ধ হ্যাঁ, পরীক্ষার আর ডিম বিদ্যায় ও ভাজা, পাস করেছে এইসব দিয়ে ফার্স্ট ছেলেরা খাচ্ছে। ডিভিশন। এই ছেলেদের খেতে দিয়ে দিয়েছে, ছেলেরা বসে পড়েছে। ছেলেরা বলতে আমার ছেলে আর মেজদির ছেলে। এই যে আমার মুড়ি, আমি অল্প একটু মুড়ি নিয়েছি, বেশি নিলে অল্প কটা মুড়ি নিয়েছি, একটু জল ঢেলে চিনি দিয়ে আর নুন দিয়ে, এটাই আমি খাবো। কেননা শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো এই যে বাজার থেকে জামাইবাবু জ্যান্ত চুনো মাছ নিয়ে এসছে। এগুলো হচ্ছে গঙ্গার মোলা মাছ না কি মাছ বলে আমি ঠিক বলতে পারবো না। অতটা ঠিক নামটা ঠিক আমার জানা নেই। চুনো মাছ হবে আর টকের ডাল হবে। এই যে আমের ডাল, এই গরমে এখন আম ছাড়া বন্ধুরা, আমের ডাল মানে সরি আমের ডাল ছাড়া কোনো কিছু দিয়ে ভাত খাওয়া যাচ্ছে না। একটু টক হলে, আমের ডাল হলে বা টক দই হলে এগুলো দিয়ে একটু ভাত খাওয়া যাচ্ছে। তো এই যে দিদি রান্না করছে, তো আমি একটুখানি ভিডিও নিয়েছি। ডালটা সম্বাদ দিয়ে দিয়েছে। তো দিদি বললো শরীরটা ভালো লাগছে না, তাহলে কলা খা, কলা খেলে দেখবি ভালো লাগবে। তো কলা খাচ্ছিলাম বন্ধুরা। তো কলাগুলো খুব মিষ্টি ছিল, খুব খুব ভালো ছিল। এগুলো হচ্ছে তোমার কাঁঠালি কলা না, বর্ধমান কলা। তো এই কলাগুলো আমিও খেলাম, আমাদের ছেলেদেরও দিলাম। ওরা খাবে না, যদি বা জোর করে দিলাম। আমার ছেলেটা ছোটোবেলায় খুব কলা খুব ভালোবাসতো, খুব পছন্দ করতো। এখন বড় হয়ে গিয়ে না আর কলা পছন্দ করে না। তাই বললাম খেয়ে দেখ, গলায় খুব অনেক মিষ্টি মিষ্টি কলাগুলো, জানিস। খুব ভালো। তো খাচ্ছিলাম আর ওটাই বলছিলাম দিদিকে। আর দিদি তো আমার কলা খেতে পারবে না, কেননা ওর তো ঠান্ডার ধাঁচ, ওর মিষ্টি অ্যালার্জির না। জন্য আরও ঠান্ডা লাগে। তারপরও ঠান্ডার ধাঁচ, হ্যাঁ সেলেসার ধাঁচ, ওর জন্য ঠান্ডা জিনিস একদম খেতে পারে না। তো কলা খাবে না, আইসক্রিম খাবে না, অনেক কিছু খাওয়া নিষেধ আছে, বারণ আছে। ওইসব জিনিসগুলো খায় না, ফ্রিজের জল খায় না। হুম। তো কলা খাওয়া হয়ে গেছে। এই যে কলা একটুখানি বাকি, ওই যে খাওয়া হয়ে গেল। দিয়ে স্নান টান করে একেবারে দুপুরবেলা, হ্যাঁ খাওয়া দাওয়ার সাথে দেখা করবো। এই যে রান্না এখনও হয়নি, একটু একটু বাকি আছে। তো স্নান করে এই যে আমি পুজো দিয়ে দিলাম, ঠাকুর পুজো দিদিদের। তো এই যে ঠাকুরটা তো দেখে নাও তোমরা। দিদিদের ঠাকুরের সিংহাসন নেই যেহেতু, কোথায় রাখবে, ছোট্ট জায়গা, ছোট্ট ঘর, ওর জন্য ঠাকুরের স্থান এখানেই করেছে। তো গাইস খাওয়া এখন দাওয়ার করে টমেটো মাখা শরীরটা ভালো খাবো। লাগছিলো না, দিদিকে বললাম টমেটো ওই দেখো দে, কোথায় হচ্ছে না তো। টমেটো মাখা করবো। হ্যাঁ তাহলে যদি মুখটা একটু ভালো লাগে। তো দিদি বললো কর তাহলে। তো এই যে এই যে টমেটো নিয়ে টমেটো। বসে পড়েছি, টমেটোটা মাখা টমেটো। করবো। তো দিদি বললো একটা টমেটো মাখা করলে কি হবে, তুই খাবি না আমি খাবো। তো ওই যে আরেকটা এনে দিল, বললে এই দুটো মাখা কর। আর টমেটোগুলো না অনেকটা শক্ত ছিল, প্রচণ্ড পরিমাণে শক্ত ছিল। হ্যাঁ, চামড়াগুলো এত শক্ত ছিল না বন্ধুরা, চামড়াগুলো না একদম গলেনি। এগুলো হাইব্রিড টমেটো বলে, ওর জন্য চামড়াগুলো এত শক্ত। তো যাই হোক, এই গরমে শক্ত আর যাই হোক নরম, গরমে সবই চলে যাবে। তো এই টমেটোগুলো মাখা করে একটু খাবো। খাওয়ার পরে সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, শরীরটা এত ভালো লাগছিলো টমেটো খাওয়ার পরে। আর টমেটো মাখাটা খাওয়ার সময় এত ভালো লাগছিলো না, মানে মনে হয় যেন শান্তি লাগছে, এত টেস্ট লাগছে, এত ভালো লাগছে। তো এই টমেটোটা মেখে নেব। এই গরমে তোমরা কে কী মাখা করে খাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এখন তো আমরা তো এই যে টমেটো মাখা করে খাচ্ছি, এরপরে আম মাখা করে খাওয়াবো, এরপরে আমের আচার করে দেখাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো
তো ধীরে ধীরে দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো দেখে একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এই যে টমেটোটা মেখে নিচ্ছি, টমেটো মাখা হয়ে যাচ্ছে। টমেটো মাখাটা হয়ে গেলেই খাবো। এই যে খাচ্ছি, কিন্তু টমেটোটা একটু শক্ত ছিল, কিন্তু খেতে অসাধারণ হয়েছে, খেতে খুব টেস্ট হয়েছে। আর হাইব্রিড টমেটো তো খুব একটা টকও ছিল না যদিও বা, তো খারাপ লাগেনি, ভালোই লেগেছে, মোটামুটি ভালোই খেয়েছি। রোদের মধ্যে দুপুরবেলা এত রোদ, এত রোদ, এখানে 42 ডিগ্রি টেম্পারেচার। তো বন্ধুরা ভাবতে পারছো, তো সব জায়গায় সেই একই সেম আছে, আবার কিছু কিছু জায়গাতে বেশি আছে, কমও আছে। আমাদের এখানে 42 ডিগ্রি আছে, তো ওটাই তোমাদের বললাম। তো বাইরের রোদটা কতখানি তোমাদের আমি জানলা দিয়ে দেখাচ্ছি, দেখো বাইরে প্রচণ্ড তাপ রোদের, তা আমি খাচ্ছি আর বলছি খুব টেস্ট, খুব টেস্ট, অনেক ভালো লাগছে। আর বললাম না আজকে সারাদিন আমার শরীরটা ভালো লাগছিল না, তো টকটা খাচ্ছি, অনেকটা ভালো লাগছে। টকটা খাওয়ার পরে মুখটাও যেন একটু ভালো লাগছিলো, মুখটাও ছেড়েছে। কী জানি না জ্বর টর আসবে কিনা বলতে পারছি না, ঠান্ডা গরমে হয়তো জ্বরও আসতে পারে, বলতে পারছি না কী করবো বা সরি কী হবে, সেটা আমি এখনও বলতে পারছি না যে আমার ঠান্ডা লেগেছে না ঠান্ডা লাগেনি, বুঝতে পারছি না। কিন্তু শরীরটা কেমন একটা হচ্ছে, আমার মনে হয় জ্বর টর হবে কি না বলতে পারছি না। তো এই যে টমেটো মেখেছি, টমেটো মাখাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, যে টমেটোটা খুব একটা টেস্ট হয়নি। ওই দেখো মুখ থেকে আমি ছিপড়াগুলো ফেলে দিচ্ছি, ছিপড়াগুলো খাবো না, খেলে আমার পেটে যন্ত্রণা করবে, ওই জন্য ছিপড়াগুলো ফেলে দিলাম। তো এই যে খেতে খেতে একটু জানলার কাছে আসবো, জানলার কাছে এসে তোমাদের আমি রোদটা দেখাবো যে কতটা পরিমাণে রোদ উঠেছে বাইরে। বাইরে এই যে জানলাটা আমি খুলে এবার দাঁড়াবো, এতটা পরিমাণে রোদ না, জানলা খোলা যাচ্ছে না, জানলা খুলে না বন্ধুরা পুরো একদম মনে হচ্ছে আগুন, মনে হচ্ছে গায়ে ছুঁড়ে মারছে, চাপাং চাপাং করে গায়ে লাগছে। তো এই যে দেখো বাইরে কত রোদ, এই দেখো প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। ওর জন্য সকাল সকাল স্নান করে ঘরে ঢুকে গেছি, যেন বাইরে যেন আর বেরোতে না হয়। দেখেছো রোদ দেখো, আমি বলতে পারছি না, বুঝতে পারছি না তোমরা ফোনে কতটা বুঝতে পারছো কি না, প্রচণ্ড পরিমাণে রোদ। ওই দেখো, দেখেছো? আর দেখেছো গাছের পাতা একটাও নড়ছে না, সব পাতা স্থির হয়ে রয়েছে, একটা গাছের পাতা নড়ছে না, একটা পাতাও নড়ে না। এরকম ঝোলটা আবার চুমুক দিয়ে খাচ্ছি, ঝোলটা আবার চুমুক দিয়ে খাচ্ছি। তো দিদি আবার পাশ থেকে এসে বলছে দেখো যে আমার ক্যামেরা নাকি আমাকেই ভালো লাগে, ওকে নাকি ভালো লাগে না। তো আমি ওটাই ওকে বলছিলাম যে দেখ তাহলে তোকে ভালো লাগে কি না, কাছে আয়। তার একটু কাছে আসলো, এসে বলছে না ভালো লাগছে না, তোর ক্যামেরা তোকেই ভালো লাগে না, আমাকে নাকি ভালো লাগে না। তো ওকে খারাপ লাগছে বন্ধুরা বলো তো? ওই দেখো আমি আমার হাসছি আর বলছি। তো এই যে দুপুরবেলা চলে এসেছি, একেবারে দুপুরবেলা, দুপুরবেলা খুব একটা হালকা ফুলকার মধ্যে খাওয়া দাওয়া। এটা কিসের তরকারি? মাছের কালিয়া আছে, এখানে আছে লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট, আর এখানে আছে চুনো মাছ, আমের ডাল, আর আলুর চোখা বা আলু মাখা যেটাই বলো তোমরা। তো এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, এটা দিয়ে আজকে লাঞ্চটা করে ফেলবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ পরে বিকেলবেলা আবার দেখা করবো। দুপুরবেলা খাওয়া দাওয়া এই যে খাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একেবারে বিকেলে তোমাদের সাথে দেখা করবো, কেননা একটুখানি শুয়ে নেবো, শরীরটা ভালো লাগছে না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু শুয়ে নেবো। তো এই যে খাচ্ছি, দেখেছো খাচ্ছি যে তাও একটা যে একটা ভালো লাগছে, কোন মুখে অতটা ভালো লাগছে না, তো খেতে তো হবে বন্ধুরা। তো এই যে বিকেলবেলা দিদি বলছে তাহলে তোর যখন শরীরটা ভালো লাগছে না, মুখটা যখন টেস্ট পাচ্ছিস না, তাহলে তোকে তারা মাংস পোড়া করে দিই। ওই যে মাংস পোড়া করে দিয়েছে, মাংস পোড়া খাচ্ছি। তো মাংস পোড়াটা বেশ ভালোই লাগছিলো, মুখে টক টক ঝাল ঝাল একদম খুব সুন্দর লাগছিলো মাংস পোড়াটা। তো ওটাই দিদিকে বলছিলাম, তা দিদি বলছে নুন কম হয়েছে না একটু, আমি বলছি হ্যাঁ সামান্য, ঝালটা ঠিকঠাক আছে, একদম ঝাল ঝাল একদম খুব সুন্দর, খেতে খুব সুন্দর লাগছে। খাচ্ছিলাম, ছেলেকে বললাম একটু সর আমি একটু বসে খাই, আরাম করে খাই। তো এই যে মাংস পোড়াটা খাচ্ছি বসে বসে। তো দেখে বলবে বাবা সেজেছে কেন, সেজেছিলাম একটু রিলস বানাচ্ছিলাম, তো ওর জন্য একটু সাজুগুজু করেছিলাম। তো ভিডিও বানানো হয়ে গেছে, তারপরে দিদি মাংস পোড়া করে বললো এখন এটা খেয়ে নে, সন্ধ্যে হয়ে গেছে, আবার তো রাতে ভাত খেতে হবে। তো
তো ওর জন্য খাচ্ছি, বেশি খাইনি, ওই দেখলে ওইটাই আমি আর আমার ছেলে দুজনে খেয়েছি, কেননা বেশি খেলে রাত্রে আবার ভাত খেতে পারবো না। তো এত গরম পড়েছে তো রুটি খাচ্ছি না বন্ধুরা, ভাত খাই না, রুটিই খাই, কিন্তু এত যেহেতু গরম পড়েছে ওর জন্য আমাদের সবই অভ্যাস আছে, সব কিছুই খেতে পারি, তো ওর জন্য আমরা এখন রাত্রে এখন এত গরম পড়েছে বলে কদিন ধরে রুটি খাচ্ছি না, ভাত খাচ্ছি। ভাত খেলে কি শরীরটা ভালো লাগছে, রুটি খেলে না শরীরটা একদম কড়া হয়ে যাচ্ছে, কেন রুটি খাওয়ার পরে না অনেকটা জল খাচ্ছি না, রুটি খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, ভাত খাওয়ার পরেও না উঠে জল পিপাসা পাচ্ছে, খাচ্ছি। তো এই যে সন্ধ্যেবেলা দিদির মাংস পোড়া করার পরে রান্না বসিয়ে দিয়েছে, কাতলা মাছ আর মাছের ঝোল আর ভাত করবে, আর কিছু করবে না, যা দুপুরবেলার আছে ওই দিয়ে আজকে রাত্রে ডিনার হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ওকে বাই, গুড নাইট, টাটা।